কোনো প্রেস কনফারেন্স নয়, কোনো আনুষ্ঠানিক চুক্তিও নয়। গোপন আলোচনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বললেন, ইহুদিদেরও নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। দ্য নিউ ইয়র্কারের ফাঁস হওয়া তথ্যমতে 2018 সালের গোড়ার দিকে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের প্রতি উচ্চ পর্যায়ের সৌদি সমর্থন প্রকাশ পায়, যখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইহুদিদের জন্য একটি আবাসভূমির প্রতি জনসমক্ষে সমর্থন প্রকাশ করেন। প্রায় একই সময়ে আরও ব্যাপকভাবে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনঅফিসিয়াল আলোচনা শুরু হয়, যার মধ্যে রয়েছে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের সীমিত স্বায়ত্তশাসনের বিনিময়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের মৌন সম্মতি প্রদান করা। একসময় যেখানে ফিলিস্তিন ছিল সৌদি আরবের হৃদয়ের স্পন্দন, সেখানে এই ধরনের পদক্ষেপ ছিল এক ধরনের বিশ্বাসঘাতকতা। কিন্তু এই বিশ্বাসঘাতকতা এখানেই থেমে যায়নি। বিশ্ব তাকিয়ে দেখে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কি নির্লজ্জের মতো ভারত, ইসরায়েল ও ইউরোপের সাথে হাত মিলায়। তারা সবাই মিলে তৈরি করবে এক বিশাল বাণিজ্যিক করিডোর, IMEC, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর।